দিন আল্লাহ রাসূল বলল, তোমাদের মাঝখানে এমন একটা লোক আসবে, তার হাতে জুতা থাকবে, লোকটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা দেখলো আজকে দেখি কোন লোক আসে। এইবার সাহাবীরা লক্ষ্য করে দেখলো 2 দিন যে লোক এসেছে আগে, আজকে ঠিক ওই লোকটাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলল, এই লোকটা কি বড় এত আমল করে, জানা দরকার আছে। আছে না নাই? আল্লাহ রাসূলের জবান দিয়ে যাকে জান্নাতে বলছে, নিশ্চয়ই কোনো বিশেষ আমল আছে। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস মজলিস যখন শেষ হয়ে গেল, এই সাহাবীর পিছনে পিছনে গেল তার বাড়ি পর্যন্ত, যা বলল, ভাই আমার বাবার সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছে, এই জন্য এক পর্যায়ে আমি কসম খাইয়ে বলেছি 3 দিন আর আমি বাড়িতে আসবো না। আমাকে যদি 3টা দিন তোমার বাড়িতে একটু জায়গা দিতা, রাত্রি যাপন করতাম, যদি একটু মেহমান বানাইতা বড় ভালো হতো। এই সাহাবী বলল, ঠিক আছে 3 দিন থাকবা, কোনো অসুবিধা নাই। 3 দিনের জন্য মেহমান হলেন। এই সাহাবী ঈশান নামাজ পড়ে, তিনি লক্ষ্য করে আল্লাহ রাসূল তার জবান দিয়ে 3 দিন জান্নাতি বলল, দেখি সে কি এত বিশেষ আমল করে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস দেখেন এই ব্যক্তি বিশেষ কোনো আমল নাই, ঈশান নামাজ পড়ে, সাধারণ কিছু আমল করে সে শুয়ে পড়ে, আবার ফজরের আজান হলে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন দেখার পরে সে দেখলো না, এই তো সাধারণই আমল করে, বিশেষ তো কোনো আমল নাই। অথচ আল্লাহ রাসূল তার জবান দিয়া 3 দিন বলল লোকটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তো 3 দিন যখন শেষ হয়ে গেল,